রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। ইডির জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সন্দেশখালীতে যখন অভিযানে গিয়ে আক্রান্ত হয় ইডি ও সিআরপিএফ, তখন একযোগে 17 ঘন্টা ধরে তল্লাশি চলছিল এই শঙ্কর আঢ্যর বিভিন্ন ঠিকানায়। ইতিমধ্যে কলকাতার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হচ্ছে বলে খবর। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তৃণমূল নেতা শঙ্কর আঢ্য, তার একাধিক ঠিকানায় 17 ঘন্টা ধরে তল্লাশি চলে। শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি বাজেয়াপ্ত হয়েছে এমনও খবর ইডি সূত্রে। বনগাঁয় শঙ্কর আঢ্যর যে বাড়ি, বনগাঁরই শিমুলতলায় শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়ি, গাইঘাটায় শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরিতে হানা দেয় ইডি। শঙ্কর আঢ্যর কর্মচারী বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও চলে তল্লাশি। গ্রেফতারের পরের মুহূর্তের ছবি দেখছেন। শঙ্কর আঢ্যকে দীর্ঘ 17 ঘন্টা ইডির তল্লাশির পর আজকে গ্রেফতার করা হলো। গ্রেফতারের পরের মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। ইডির জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। কলকাতার উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হচ্ছে বলে খবর। এত 17 ঘন্টা আপনার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হলো, এখন অ্যারেস্ট করছে, কি বলবেন? রাত্রিবেলায় আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে কি পিডিএস না কি আছে তার ইয়েতে, কিন্তু এখানে আমাদের সঙ্গে কোনো ইয়ে নেই। তবে তদন্ত যারা ইনভেস্টিগেশন এজেন্সি এসেছেন তদন্ত করুক, আমাদের বিরুদ্ধে আরো বেশি তদন্ত করুক করে। গ্রেফতারের পর শঙ্কর আঢ্যর বক্তব্য আপনারা শুনলেন। একযোগে 17 ঘন্টা ধরে তার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চলে। বনগাঁতে তার যে বাড়ি রয়েছে, বনগাঁলি শিমুলতলায় তার শ্বশুর বাড়ি, যেখান থেকে 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। অন্যদিকে গাইঘাটায় শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরি থেকে শুরু করে তার কর্মচারী, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অন্যদিকে তার সহযোগী বাবলু দাসের ফ্ল্যাট, একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি এবং দীর্ঘ 17 ঘন্টা ধরে তল্লাশি চালার পর শঙ্কর আঢ্যকে গ্রেফতার করলো ইডি। তাকে কলকাতা নিয়ে আসা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দীর্ঘ তল্লাশি, প্রায় 17 ঘন্টা ধরে একযোগে শঙ্কর আঢ্যর বিভিন্ন ঠিকানায় তল্লাশি এবং তারপর ইডি ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে বলে খবর। কি কি খবর পাচ্ছ ইডি সূত্রে? দেখো, সবার প্রথম তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। আমাদের গাড়ির ঠিক আগে যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ 9064, এই সাদা গাড়িতে দুজন ইডি আধিকারিক এই মুহূর্তে কিন্তু শঙ্কর আঢ্যকে নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সিজিও কমপ্লেক্স ইডির যে দপ্তর, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং উল্লেখযোগ্যভাবে তুমি দেখতে পাচ্ছ, যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু সিআরপিএফ এর 2টি কনভয় এর সাথে ছিল। এখন এই মুহূর্তে একটি গাড়িতে মাত্র 2জন ইডি অফিসার তাকে নিয়ে যাচ্ছে। তার কারণ, কিছুক্ষণ আগে 12:44 নাগাদ, প্রায় 17.5 ঘন্টা পরে যখন তাকে গ্রেফতার করে বাড়ি থেকে বার করা হচ্ছিল শিমুলতলা তার যে বাড়ি, শঙ্কর আঢ্যর বাড়ি থেকে, তখন তার সামনে বিপুল পরিমাণ মানুষজন, তার যারা অনুরাগী, তারা সেখানে জড়ো হয়ে যান। একেবারে সামনে ছিলেন মহিলারা, তারা একেবারে সিআরপিএফ এর গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যেমনটা আমরা সকালবেলা দেখেছিলাম সন্দেশখালীর ক্ষেত্রে। তবে যেহেতু অনেকটা রাত্রি ছিল, অত বেশি সংখ্যক লোক সেখানে ছিল না, এবং সেখানে দেখা যায় যে সকালবেলাতে সন্দেশখালীর যে চিত্র ছিল তার থেকে অনেকটাই কিন্তু আলাদা চিত্র আমরা দেখলাম। সিআরপিএফ কে যারা একেবারে প্রতিরোধের সাথে, তারা কিন্তু এই গাড়িটিকে প্রথমে বার করে দেয় এবং তারপরে একে একে বাকি ইডি অফিসারদেরকে বার করে। ফলত আজকে সন্দেশখালীর পুনরাবৃত্তি যাতে না হয় সেই সচেষ্টই ছিলেন সিআরপিএফ এর কর্তারা। ফলত এই একটি মাত্র গাড়ি, তার পিছনে আমরা রয়েছি এবিপি আনন্দ। এই গাড়িতে এই মুহূর্তে 2জন ইডি আধিকারিক রয়েছেন, মাঝখানে শঙ্কর আঢ্য রয়েছেন। তাকে নিয়ে 2জন ইডি আধিকারিক তারা কিন্তু সিজিও কমপ্লেক্সের দিকে যাচ্ছেন। এদিন সকাল 7টা থেকে প্রায় 12:44, 17 ঘন্টারও বেশি সময় এই রেড চলে রেশন বন্টন দুর্নীতি মামলাতে। জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই শঙ্কর আঢ্য, যিনি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার ইনভলভমেন্ট পায়। এছাড়া তার শ্বশুর বাড়ি, অর্থাৎ শিমুলতলাতে তার যে বাড়ি, তার অনতি দূরেই তার শ্বশুর বাড়ি, সেখান থেকে প্রায় 8.5 লক্ষ টাকা পাওয়া যায়। সেই টাকার হিসেব কিন্তু কোনোভাবে তারা দিতে পারেননি। তার পাশাপাশি একাধিক নথিপত্র পায়, সেই নিরিখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সন্তোষজনক উত্তর না দিতে পারায় শেষমেশ 12টার কিছু পরে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তারপরে 12:44 নাগাদ শঙ্কর আঢ্যকে কোনো মতে বার করা হয়। এবং সেই সময় কিন্তু কার্যত সিআরপিএফ এবং ইডি আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যায়। মহিলা যারা ছিলেন, একেবারে শঙ্কর আঢ্য যারা অনুগামী যারা ছিলেন, স্থানীয় বাসিন্দারা, তারা একেবারে গাড়ির সামনে বসে পড়েন। গাড়িতে কিন্তু ঢিল ছুটতেও পর্যন্ত আমরা দেখি। কোন ক্রমে শঙ্কর আঢ্যকে এই গাড়িতে বসিয়ে সিআরপিএফ কিন্তু তাদেরকে রওনা করে দেয় এবং বাকি টিম কিন্তু এই মুহূর্তে অনেক পিছনে। এবং সেই কারণে এই 9064
গাড়ি তুমি দেখতে পাচ্ছ, আরো ঘন্টা দুয়েক লাগবে এই গাড়ি সিজিও কমপ্লেক্সে পৌঁছতে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল মেডিকেল পরীক্ষার পরে শঙ্কর আড্ডকে কিন্তু ব্যাংশাল আদালতে তোলা হবে। আমরা জানি রেশন বন্টন দুর্নীতি মামলাতে এর আগে অন্যতম কিংপিন বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল, তারপরে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক আরো যারা তার যারা ঘনিষ্ঠ তাদের নাম সামনে আসে, সেখান থেকেই শঙ্কর আড্ডর নাম সামনে আসে। আজকে সকালবেলাতে একযোগে 5টি জায়গায় তল্লাশি চলে, যার মধ্যে 2 জন তার কর্মী, তার ভাইয়ের আইসক্রিমের ফ্যাক্টরি, তার শ্বশুর বাড়ি এবং শঙ্কর আড্ডর বাড়িতেও কিন্তু একযোগে তল্লাশি চলে এবং প্রায় 17.5 ঘন্টা পরে তিনি একাধিক বিষয় সন্তোষজনক উত্তর না দিতে পারে শেষমেশ কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। এবং আরেকবার তোমাকে ছবিটা দেখাবো, দীপ্তেন্দু চক্রবর্তীকে দেখাতে বলবো। WB02AD9064 যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই গাড়ির ঠিক মাঝখানে বসে রয়েছেন শঙ্কর আড্ড, তার দুপাশে রয়েছেন ইডি আধিকারিক এবং একটি মাত্র গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দিয়েছে।